মঙ্গলবার কত মঙ্গলবার গেছি গাছ তবু এখনো গাড়ি বারো চলে আসবো মঙ্গলবার যাইব মঙ্গলবার কত মঙ্গলবার গেছি গাছ তবু এখনো নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছি দেবীপুরে এবং সেই জায়গাটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। কেন আমরা আজকে এখানে এসে পৌঁছে আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, রাস্তার পরিস্থিতি কেমন রয়েছে, সেগুলি কিন্তু আমরা একে একে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমত দেখানোর চেষ্টা করব এখানকার যে রাস্তার পরিস্থিতি রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, এবং এখানকার অনেকেই যারা সাধারণ জনগণেরা রয়েছে তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব অনেকেই দাঁড়িয়ে আছেন এবং তারা কি কারণে দাঁড়িয়ে আছেন। রাস্তার যে পরিস্থিতি রয়েছে তা তো আমরা অবশ্যই দেখিয়েছি, এখানে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কেন দাঁড়িয়ে রয়েছেন সেগুলো আমরা জানার চেষ্টা করব। কি সমস্যা আপনাদের? রাস্তা একদম খারাপ, রাস্তা এই লাগিয়ে গাড়ি নষ্ট হয়েছে। আপনারা কোথায় যাচ্ছিলেন? মরা বাড়ি। ও আচ্ছা, আপনারা সবাই একসাথে? একসাথে। রাস্তা কেমন, আগে আরো কেমন রয়েছে? আরো খারাপ, আরো খারাপ। আরে বাপরে, দূরে দূরে দেখ। রাস্তা কত বছর ধরে এরকম? আপনারা কত বছর ধরে এদিকে আসে যাওয়া এরকম? এটা তো চলেন তো হয়েছে যে সিপিএন আমলে এই পর্যন্ত। এরপর থেকে আর কোনো মেইনটেনেন্স নেই? মেনতিস না। বিজেপি আইসে যখন এই সময় অল্প ঠিক করছে, আবার এখন নষ্ট হয়েছে। এখন আপনারা আটকে আছেন এখানে? এখানে নেই, এখানে আটকে পড়েছেন আর গাড়ি নষ্ট হয়ে গেছে আপনাদের? গাড়ি নষ্ট হয়েছে, রাস্তা খারাপ দেখে খারাপ লাগে। আপনাদের বিধায়কের নাম কি? প্রমোদ রিয়াং। এখানে একবার আপনাদের এমএলএ কি আসেন? রাস্তাঘাট কেমন আছে দেখতে? না, রাস্তা খারাপ দেখে কই আইব না। আমি খুঁজতে আছে, যাই খবর তো দিয়ে তবু আইয়ে না, তবু বিস্তির এমএলএ আসে না। আচ্ছা, আপনারা চেকডাম পেয়েছিলেন এখানে? চেকডাম মানে বান দেমাই হ্যাঁ বান কে দেমাই হ্যাঁ কই পাইব বান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটা রয়েছে অনেকটা খারাপ অবস্থায় রয়েছে, এই বিষয়ে আপনারা এমএলএ কে বলেছিলেন? না, না বিয়ানা থাও থামলে অর্থাৎ এমএলএ এই রাস্তায় আসেন না? গাড়ি থাও থামলে একবার তো যাইয়া কইছে, তবু আই না। এমএলএ কি আসেই না এখানে? এখানে না, গাড়ি লইয়া সবাই গেছে, গ্রামে পুরা গেছে। কই ওই বউ যাইব কই? ইলেকশনের সময় যায়, নির্বাচনের সময় যায় আপনাদের এখানে? ইলেকশন সময় তো যায়, আবার বুথ দিয়া ছালাল মোগো দেখে না, আর যায় না আপনাদের? না। আপনাদের আর কি কি সমস্যা আছে? রাস্তা খারাপ, জল অভাব, আরে স্কুল আছে আপনাদের এলাকায়? স্কুল আছে, চক্র আছে। আমরা এখানে শিক্ষক আছে, এখানে শিক্ষক অঙ্গনারী আছে, বাবান্দায় আছে। রাস্তা খারাপ, জল খাইতে না আমরা। ওই সরানিতে জলের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়? জল ছাগলা হয়েছে 5 বছর নেই, কত হয়েছে। যখন বিজেপি আইছে আমরা জল বাড়ি সারি করছে, কখনো খাইতে না। কিছুদিন এসেছিল, এরপর আসে না। জল তো পার হয়, এটা টিলার মধ্যে গ্রাম মধ্যে নেয় না রে, এমনি জায়গায় তুলতো লাগে। আপনার নাম? পর্যাতিরিয়া। আপনার? তিরপতিরিয়া। আপনার? রাইমাতিরিয়া। এখন আপনারা কিভাবে যাবেন এখান থেকে? আমরা চিন্তা করে কেমনে করবো ছেলে, তবু মরছি যেন তো এটা তো আমরা আত্মীয়, আর এখন কেমনে যাইব? এমএলএ কে বা এমএলএ এর কাছে কিছু আবদার আছে বা আপনারা কিছু বলতে চান, কিছু দাবি আছে? দাবি তো এখন কইছে জল, কারেন্ট, রাস্তা, এটা চাই না। আসল তো রাস্তা, কেমনে যাইব? রুগী চুগি লো রাস্তা ছাড়া কেমনে যাইব? আমার লগে একটা কথা আর একটু সহ্য করো, থামক, আর একটু সহ্য করো। সহ্য তো বছর আইয়ে চলে সব থাকবো।
যাইবো তবু সামনে মঙ্গলবার আবার কইবো যাইবো 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 আর একটু সহ্য করো এটা বৃষ্টি খুব কমে যাও আমরা গেছিল যে আমরা বয়স্কার মানে গিয়া তার লগে মানে অপ্রমুখ কাজে গেছি আমরা তো রাস্তা খারাপ রুগী টুগী যদি আইলেব বারে তাহলে বৃষ্টি মিষ্টি কেমনে গাড়ি ছাড়া আইতে পারে একটু রূপ ধরে গেলে তো বাড়িও দেখতে লাগে এখন নিউজ মাপি পড়িয়া আইতাম বারে না গাড়ি একদম বাড়ি কেমন লাগে রাস্তা ভাঙ্গা লাগিয়া গাড়ি আইতে পারে না ভাঙছে এ লাগিয়া নষ্ট হয়েছে যাইবো যাই তার কাছে আলাপ করলে যাইবো তো কই মঙ্গলবার যাবো এসো বাড়ির লোক জমাই এখন রাস্তা আমরা যাও গ্রামে আমরা কিছু বাড়ি তো পারবো না গাড়ি দিয়া জমাই এখন জাগত আছে রাস্তা খারাপ অল্প অল্প দিয়া বাড়ি তো পারবো না যা দেখে তারা কইছে আর এখানে দু একজন তারা লগে তারা পলা তারাও তো কইছে একটু আমরা আর যখন যাইতে একটু রাস্তা সাফ করে দাও গাড়ি বাড়বো সব আসবো মঙ্গলবার যাইবো মঙ্গলবার কত মঙ্গলবার গেছি গাছ তবু এখনো কিছুদিন আগে বন্যা হয়েছে বৃষ্টি হয়েছে তখন আপনাদের সাথে দেখা করতে এসেছিলেন আপনাদের এমএলএ কই আইবো তারা বাড়ি যাইবে না দেখাইবো এখন যাইবো কই যাইবো আইসি না আপনারা তখন কিভাবে খাওয়া দাওয়া করেছেন কি খাওয়া দাওয়া কই আমরা তো যার যার বৃষ্টি তো যার যার কাজ করে যা খাই কি দিব তার কই কোনো সাহায্য পাননি না পাই না সাইজ টাইজ মাটি বক্সে মাটিও বানছে এমনি তো আমরা কই দেব তো তার নাই লেখা করব আমরা আইয়া না একবার আইয়া না রাস্তা খারাপ কেন নাই গো তারা বিলে বিলে খাইতে কে আমরা তো বান্ধ হাম তো আইতে পারে নাই তো পারে ওই পর্যন্ত গাড়ি যেতে পারে আজ আইতে পারে না আমরা তোমরা একটু যাইয়া দেখো আমার রাস্তা অল্প যাইয়া দেখো আর গাছ বংশে আপনারা বলছেন রাস্তা খারাপ বিধায়ক আসতে পারেন না বা এমএলএ আসতে পারেন না আপনারা তো এই রাস্তা দিয়েই যাওয়া আসা করছেন কইছি তো আমি কেমনে যাইবো হইলে আসতে পারে না এক সময় তো আইয়ে এই সময় তো তারা আইয়ে এটা পাইলে এটা রাস্তা ঠিক করব পারে তো আই না পুশ করলো বুট যাওয়ার সময় তো আইয়া কইছি তো এটা রাস্তা আমরা পাইলে ঠিক করে এটা রাস্তা তো কই এখন পর্যন্ত করে না কিটা করব সমস্যা রাস্তার সমস্যা যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বা নিত্য দিনের আমাদের সঙ্গী এবং সেই জিনিসগুলি প্রত্যেকটি জিনিসেই কিন্তু তাদের অভাব রয়েছে কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যিনি বিধায়ক রয়েছেন প্রমোদ রিয়া উনাকে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন দিক থেকে তিনি অনেকটাই প্রভাবশালী হয়ে উঠেছেন উনার বাড়ি হোক উনার গাড়ি হোক উনার কোটি কোটি টাকার বাড়ি বর্তমানে এবং তাছাড়াও যদি আমরা বলি আজকে দিনে তুলে ধরলে না হয় নিগোসিয়েশনের যে বিষয়গুলি রয়েছে আমরা এর পূর্বে আপনাদের তুলে ধরেছিলাম যে বিশেষভাবে রাস্তার যে নেগোসিয়েশন রয়েছে তার পাশাপাশি যদি আমরা বলি স্কুলের তাছাড়াও স্কুল বিল্ডিং থেকে শুরু করে আমরা যদি বলি নেশা সামগ্রীর যে কাউন্টার রয়েছে কোনো কিছুতেই উনার হাত নেই সেটা কিন্তু বলা যাবে না কেননা আমাদের কাছে সূত্র মারফত নানান খবর ইতিমধ্যে এসে পৌঁছয় এবং সেই অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করছি বিধায়ক বাবু উনি কি শুধু উনার নিজের আখিরে গুছিয়ে বসেছেন বা নিজেরই উন্নয়ন বা নিজেরই বিকাশ করে চলেছেন কেননা এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তারা অনেকটাই দরিদ্র সীমায় রয়েছেন এবং তাদের যে নিত্য জরুরি জিনিসপত্রগুলোর প্রয়োজন বা নিত্য যে জরুরি রয়েছে আমাদের রাস্তা জল সমস্ত কিছুর অভাব রয়েছে তাদের বাড়িতে বিদ্যুতের সমস্যা পর্যন্ত রয়েছে সেগুলি দেখবে কে শুধুমাত্র ভোটের সময় ভোট চাইতেই তাদের বাড়িতে যাওয়া হয় সাধারণ জনগণের বাড়িতে যাওয়া হয় এমনটাই তাদের অভিযোগ রয়েছে কিন্তু তার পরবর্তীতে বিধায়কের আর দেখা মেলে না তাদের আর মুখ দেখা যায় না এমনটাই কিন্তু তাদের বক্তব্য রয়েছে কিন্তু প্রশ্ন থাকছে আমাদের সেই জায়গাতেই যখন আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধিদের নির্বাচিত করি আমাদের রাজ্যের উন্নয়নের জন্য আমাদের সাধারণ জনগণের যে সমস্যা রয়েছে সেগুলো দূরীকরণের জন্য সেগুলো কতটুকু দূর হচ্ছে সেটাই কিন্তু আজকের দিনে বড় সমস্যা এবং আজকের দিনে আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি একটাই কারণে বিধায়ক প্রমোদ রিয়াং আমাদের এই সংবাদ পরিচালনা করার পর তিনি যেন এই বিষয়গুলোকে দেখেন এবং অতি সত্বর জনগণের হয়ে কাজ করার চেষ্টা করেন এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় নমস্কার।